চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব বাটনের পরে একটা বেল আইকন আছে, এখানে বেল আইকনটাকে অল সিলেক্ট করে রাখবেন, তাহলে আমার নেক্সট ভিডিওগুলোর আপডেট আপনার কাছে চলে যাবে। ওয়েলকাম গাইস, আপনাদের নতুন ভিডিওতে স্বাগতম। আমরা গত ভিডিওতে দেখেছি হলো স্টাইল সেকশনের পুরোটা। স্টাইল সেকশনে যা যা আছে আমরা সবগুলো দেখলাম। এই ভিডিওতে আমরা দেখব সেলসের মধ্যে আছে ইনসার্ট, ডিলিট, ফরম্যাট। আচ্ছা, এগুলো আমরা বিভিন্নভাবে করতে পারি। এগুলোর শর্টকাট আছে, এগুলোর মাউসের শর্টকাট আছে এবং এগুলোর আরও অনেক ধরনের শর্টকাট আছে। বাট আমরা কি করব, ম্যানুয়ালটা দেখবো আর মাউসেরটা দেখবো, কারণ এটা আমাদের দৈনন্দিন জীবনে অনেক বেশি ইউজ হয়। কিভাবে দেখেন, ইনসার্ট মানে কি? ইনসার্ট মানে হলো কোনো কিছুকে আবার নতুন করে আনা বা একটা নতুন কিছু সেম আকারে নিয়ে আসা। ইনসার্ট মানে হলো পুশ করা বা কোনো কিছুকে একটার মাঝখানে আরেকটাকে ঢুকিয়ে দেয়া। ঠিক আছে, এটা হচ্ছে ইনসার্ট। যেমন ধরেন আপনার ডি আর ই এই দুইটা কলামের মাঝে আরেকটা কলাম দরকার আছে। ধরেন এখানে সেল প্রাইস লিখলাম, আমরা এখানে ডেট লিখলাম, মাঝখানে আমরা আরো কোনো ডেটার জন্য একটা কলাম চাই। তখন কলাম কিভাবে ইনসার্ট করব সেটার নিয়ম হচ্ছে, আমরা যেই কলামে মাঝখানে, যেই দুইটা কলামের মাঝখানে ইনসার্ট করব কলাম, সেই দুইটা কলামের অলওয়েজ পরেরটাকে অর্থাৎ লাস্টেরটাকে, যেমন ডি আর ই এর মধ্যে লাস্ট হচ্ছে ই, তাহলে আমরা ই কলামে ক্লিক করব অথবা ই কলামটাকে ধরব, সিলেক্ট করব, যেটাকে আমরা সিলেক্ট করা বলি। ই কলাম সিলেক্ট করার পর আমরা জাস্ট আমাদের মাউসটাকে ইনসার্টে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর আমরা এখানে জাস্ট ইনসার্ট ক্লিক করব, একটা কলাম এর বাম পাশে ইনসার্ট হয়ে যাবে। ক্লিয়ার? এটা হচ্ছে কলাম ইনসার্ট। আচ্ছা, আমি আনডু করে দিই, আবার আপনাদেরকে দেখাই। ই সিলেক্ট করব, করার পর আমরা ইনসার্টে যাব। এই যে এখানে একটা ড্রপ ডাউন বাটন আছে, চাইলে এটা দিয়েও কাজ করতে পারেন অথবা ডিরেক্ট ইনসার্টে ক্লিক করতে পারেন। আপনি ড্রপ ডাউনে ক্লিক করলে অনেকগুলো অপশন পাবেন, আর যদি আপনি ডিরেক্ট ক্লিক করেন তাহলে সে বুঝে যাবে যে কলাম সিলেক্ট করা আছে, এর মানে একটা নতুন কলাম আমার অ্যাডমিন চাচ্ছে, তাই না? আচ্ছা, এরপরে দেখেন এখানে আমি কলাম ইনসার্ট করব, যেখানে ইনসার্ট শিট কলাম এটা অন আছে, বাট দেখেন রো কিন্তু ব্লক, কারণ আমরা রো সিলেক্ট করিনি, আমরা কলাম সিলেক্ট করছি, তাই না? দেখেন ইনসার্ট শিট কলামে আপনি ক্লিক করেন, দেখেন একটা কলাম অ্যাড হয়ে গেছে। এবার আসেন, এবার আমরা এটা দেখলাম, ঠিক আছে? এটা শর্টকাট আছে, কিভাবে আমরা আনডু করি। আনডু করার পর এই যে দেখেন ইটা সিলেক্ট করলাম, মাউসের রাইট বাটন ক্লিক করলাম। মাউসের রাইট বাটন ক্লিক করার সাথে সাথে এই যে এখানে ইনসার্ট লেখা আছে, আপনি ক্লিক করলে এখানে একটা কলাম ইনসার্ট হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের মাউস শর্টকাট। একটা হচ্ছে অপশন আর একটা হচ্ছে মাউস শর্টকাট। ঠিক আছে, দেখেন এটা হচ্ছে কলাম, তাই না? এবার আমরা রো অ্যাড করব। কি? এই যে 4 আর 5, 4 আর 5 এই দুইটা রো এর মাঝে আমি আরেকটা রো চাই, কারণ আমার আরেকটা ডেটা এখানে ইনপুট করা লাগবে। অর্থাৎ 5 আর 6 তারিখের মধ্যে আরেকটা সেল হয়েছে, আমি এখানে আরেকটা ইনসার্ট করতে চাচ্ছি। তাহলে কি করব? অলওয়েজ আমি কি বললাম, যে দুইটা রো বা কলামের মাঝখানে আমরা একটা রো বা কলাম ইনসার্ট করব, সেইগুলা লাস্টেরটাকে অলওয়েজ, তাহলে আমরা 4 5 করতেছি, এর মানে কি আমরা 5কে সিলেক্ট করব, লাস্টের, শেষের, অলওয়েজ শেষের। ঠিক আছে, তো আমরা এই 5টাকে সিলেক্ট করব, করার পর আমরা এখানে আসব ইনসার্টে। এবার আমরা যদি ইনসার্টের ড্রপ ডাউনটাকে নামাই, দেখেন কলামটা হাইড হয়ে গেছে আর ইনসার্ট রোজটা অন হয়ে গেছে। আমরা যদি জাস্ট ইনসার্ট রোতে ক্লিক করি, তাহলে আমাদের কি হবে, একটা রো ইনসার্ট হয়ে গেছে। দেখেন 4 আর 5 এর মাঝে একটা ইনসার্ট হয়ে 5 হয়ে গেছে, আর যেটা 5 ছিল এটা 6 হয়ে গেছে। পরের নাম্বারগুলো অটোমেটিক আপডেট হয়ে গেছে। বাট এখানে আপনার দেয়া যে নাম্বারগুলো আছে সেগুলো কিন্তু আপডেট হবে না, সেগুলো আপনাকে নিজের মতো করে আপডেট করে নিতে হবে। ঠিক আছে, নিজের মতো করে আপডেট করে নিতে হবে। এই হচ্ছে আমাদের ইনসার্ট রো। আচ্ছা, এটা শর্টকাট আছে, আমরা আনডু করি। আনডু করার পর দেখেন 5টাকে ক্লিক করলাম, রাইট বাটন ক্লিক করলাম, এখানে ইনসার্টে এসে ক্লিক করব, সোজা রো একটা ইনসার্ট হয়ে যাবে। এখন আমাকে রো বলে দিতে হয় না, কলাম বলে দিতে হয় না, যেহেতু আমরা মাউস দিয়ে করতেছি আর একটা রো সিলেক্ট করে রাখছি, অটোমেটিক সে বুঝে যায় যে আমরা একটা রো ইনসার্ট করতে যাচ্ছি। ঠিক আছে, এরপর দেখেন শুধু রো আর কলাম না, আপনি চাইলে আরেকটা শিট ইনসার্ট করতে পারবেন। কিভাবে? ইনসার্টে এসে ক্লিক করেন, ক্লিক করার পর ইনসার্ট শিটে ক্লিক করেন। দেখেন আমার কাছে শিট কয়টা আছে, 1 2 3টা, 1 2 3টা, শিট 1, শিট 2, শিট 3, তাই না? এখন আমরা কি করব, দেখেন ইনসার্টে এসে ক্লিক করে ইনসার্ট শিটে ক্লিক করব, দেখেন আরেকটা শিট ইনসার্ট হয়ে গেছে, শিট নাম্বার 4। তো আমরা কি করতে পারি, শিটও এন্টার করতে পারি। এটাকে আমি আপাতত আনডু করে দিই। ঠিক আছে, আনডু করে দিই, আমরা শিট 1 এ যাই। আচ্ছা, এটাকে ডিলিট করতে পারবো, আমরা আনডু করতে পারবো না, আমরা ডিলিটই করে দিলাম। আচ্ছা, তারপর দেখেন এখানে শিট আমরা একবার
নিয়ে আসতে পারছি, তাই না? আমরা রাইট ক্লিক করে এই যে এখান থেকে দেখেন, আমরা রাইট ক্লিক করলে আমরা এই যে ইনসার্টে ক্লিক করব, এই যে এটা শীটের উপর রাইট ক্লিক করব, তারপর ইনসার্টে ক্লিক করব, আরেকটা শীট আমাদের চলে আসবে। যদি আমরা চাই আরেকটা শীট আনতে, আমরা আরেকটা শীট আনতে পারবো। ক্লিয়ার? ও আচ্ছা, সরি, এটা রাইট ক্লিক করা লাগবে না, আপনি জাস্ট এই যে প্লাস আইকনে ক্লিক করবেন, যেখানে প্লাস আইকন ক্লিক করা আছে এটাতে ক্লিক করবেন, আরেকটা শীট অ্যাড হয়ে যাবে। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের শীট। আশা করি আপনারা বুঝতে পারছেন। ঠিক আছে, ওকে। এই হচ্ছে আমাদের ইনসার্ট অপশনটা। তো আমরা ইনসার্ট দ্বারা কি হতে পারি, কলাম নিতে পারি নতুন, রো নিতে পারি নতুন, শীট নিতে পারি নতুন। ঠিক আছে, আচ্ছা। তারপর দেখেন ডিলিট অপশন আছে, আমরা চাইলে ডিলিট করতে পারবো। কিভাবে দেখেন, এই যে শীট 5 আমরা নিয়েছি না, এটাকে আমরা ডিলিট করতে চাই, তো আমরা কি করতে পারবো, ডিলিট এ ক্লিক করে ড্রপ ডাউনটাকে নামাবো, ডিলিট শীটে ক্লিক করব, 5 নাম্বার শীট ডিলিট হয়ে গেছে। এবার আমরা 6 নাম্বারটা নিয়েছিলাম, এটাকে ড্রপ ডাউনের মাধ্যমে আমরা ডিলিট শীট করব, ডিলিট হয়ে গেছে, তাই না? এভাবে আমরা যেটা ইচ্ছা সেটা শীটটা ডিলিট করতে পারি। আচ্ছা, এবার আসেন আমরা কলাম, যদি আমরা এখানে একটা কলাম ইনসার্ট করি আর আমরা চাই এই কলামটা আমরা ডিলিট করব এখন, অথবা অন্য কোনো কলাম আমরা ডিলিট করব, ধরেন আমার এই কোয়ান্টিটি কলামটা লাগবে না। ঠিক আছে, তো আমি কোয়ান্টিটি কলামটাকে জাস্ট সিলেক্ট করব, করার পর এই যে এখানে ডিলিট বাটন আছে, ডিলিটে গিয়ে কি করব, ডিলিট শীট কলামে ক্লিক করব, আমার শীটের কলামটা ডিলিট হয়ে যাবে। এই ডিটা, এটাকে আমরা ডিলিট করব, ডিলিট কলাম, ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, ধরেন আপনার 4-5 যে রো আছে এর মধ্যে 5 নাম্বারটা লাগবে না, 5 নাম্বারটা লাগবে না, আপনি জাস্ট 5 নাম্বার রোটা পুরাটা সিলেক্ট করবেন, করার পর ডিলিটে আসবেন, রোটা এই যে ডিলিট শীট রোতে ক্লিক করবেন, রো ডিলিট হয়ে গেছে। দেখেন এই যে 4 আছে, 6 আছে, 5 মাঝখানে ডিলিট হয়ে গেছে। ঠিক আছে, আমি আনডু করে আবার নিয়ে আসি সবগুলো। হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের ডিলিটের কাজ। তো এটা আমরা শীটও ডিলিট করতে পারি, কলামও ডিলিট করতে পারি, রো ডিলিট করতে পারি। এটা শর্টকাট আছে কিভাবে, এই যে ই নাম্বার কলামটাকে ধরে রাইট ক্লিক করবেন, করার পর এই যে ডিলিট অপশন আছে, রাইট ক্লিক করবেন, তারপর মাউসের রাইট ক্লিক করে ডিলিট অপশনে যাবেন, ক্লিক করবেন, ডিলিট হয়ে যাবে। যদি আপনার এখানে 4-এ আসেন, 4টাকে সিলেক্ট করলাম, এই যে ডিলিট অপশনে ক্লিক করব, রো ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, তো এভাবে আমরা কি করতে পারি, এই ম্যানুয়ালি এখান থেকে করতে পারি, অথবা মাউস সিলেক্ট করেও করতে পারি। ঠিক আছে, শীটের অবস্থা একই, শীটের মধ্যে রাইট ক্লিক করব, তাহলে ডিলিট অপশন পাবো, ডিলিট করতে পারবো শীট। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের ইনসার্ট আর ডিলিটের কাজ। তারপর আছে ফরম্যাটের কাজ। আচ্ছা, ফরম্যাটটা আসলে কি, আমরা অনেক সময় ডেটার কোয়ান্টিটি অনুযায়ী লেখাগুলোকে অনেক বড় করে ফেলি, সেলের যে সাইজ আছে তার থেকে একটু বেশি বড় করে ফেলি, তাই না? এই যে দেখেন এখানে যেমন প্রোডাক্ট নেম লেখা আছে, আমি যদি এভাবে রাখতাম তাহলে কেমন লাগতো, বিচ্ছিরি, তাই না? বা এরকম রাখতাম, অথবা সেল প্রাইস আছে আমি এভাবে ঢুকাই দিতাম এই পাশে, তারপর এখানে ডেটগুলোকে এভাবে করে দিতাম, তাহলে কি হতো, আমাদের ডেটাটা ফরম্যাটেড হতো না। কারণ কি, আমরা কি করতেছি, ডেটার লেন্থ অনুযায়ী সেলগুলোকে সাজাতে পারিনি। তো এগুলোকে সাজানোকে বলা হয় ফরম্যাট, এগুলোকে সাজানোকে কি বলা হয়, ফরম্যাট করা। ঠিক আছে, আমরা কি করতে পারবো, আমরা এখান থেকে প্রত্যেকটা সেল এবং রো এগুলোকে ফরম্যাট করতে পারবো। কিভাবে, অল সিলেক্ট করেন অথবা যে কোনো একটা রো সিলেক্ট করেন, ধরেন আমি একটা সেল সিলেক্ট করতেছি, কলাম ই নাম্বার কলাম, তারপর আমি ফরম্যাটে গেলাম, যাওয়ার পর দেখেন এই যে কলাম উইথ আর কলাম হাইট এগুলো সব এখানে আছে। কলাম উইথ আমাকে বলতেছে কলাম উইথ আপনি কত রাখতে চান। আচ্ছা, প্রথমে আমরা রোটা দেখি, কারণ আমাদের সিরিয়ালে রো আছে আগে, তো আমরা রোটা দেখি। 4 নাম্বার রো আমরা সিলেক্ট করলাম, করার পর এই যে এখানে ফরম্যাটে যাব, রো হাইট, রো এর কত হাইট বাড়ানো যায় সেই জিনিসটা আমরা দেখতে পাবো। হাইট মানে হচ্ছে কতটুকু এটাকে আমার বড় করা যায় পুরো রোটাকে। আমরা হাইটে ক্লিক করলাম, করার পর এখানে একটা মান দিব, আমরা ধরেন এখানে 40 দিয়ে দিলাম, 40 পিক্সেল, এটা পিক্সেল আকারে কাউন্ট হয়। আমরা ওকে ক্লিক করব, দেখেন এখানে 40 পিক্সেল চৌড়া হয়ে গেছে আমাদের যে রোটা আছে সেটা, তাই না? তো এইভাবে আমরা রো কি করতে পারবো, ফরম্যাট করে এখান থেকে হাইট বাড়ায় নিতে পারবো। আচ্ছা, অটো ফিট রো, এটার মানে হচ্ছে যদি আপনার রোয়ে অনেক ডেটা থাকে এবং সেটা অটো ফিট হচ্ছে না, তাহলে আপনি কি করবেন, জাস্ট এখানে এসে ক্লিক করবেন, এখান থেকে ফরম্যাটে ক্লিক করবেন, আর এখানে অটো ফিট রোতে ক্লিক করবেন, অটোমেটিকলি রো আপনার ফিট হয়ে যাবে। ঠিক আছে, ডেটা অনেক বেশি বড় থাকলে, আমার এখানে ডেটা ছোট, আপনি চাইলে একটু বড় ডেটা নিয়ে তারপর ট্রাই করতে পারেন। তারপর আছে কলাম উইথ, এই যে দেখেন ই নাম্বার কলাম, এখানে আমরা ডেট লিখেছিলাম কিন্তু লেন্থ ছোট হওয়ার কারণে ডেটগুলোর জায়গায় হ্যাশ চিহ্ন চলে আসছে। আমরা ই নাম্বার কলামটাকে সিলেক্ট করলাম, করার পরে ফরম্যাটে আসবো, আসার পর এখান থেকে কলাম উইথে ক্লিক করব। আমি ধরেন এখানে 7 না দিয়ে এখানে 10 দিয়ে দিচ্ছি, দেখি 10 দেওয়ার পর আসে কিনা। কলাম উইথ 10 দিয়ে ওকে ক্লিক করলাম, এই যে দেখেন আমাদের কলামটা 10 পিক্সেলের উপরে বড় হয়ে গেছে, মানে 10-এর উপরে
10 কাউন্টের উপরে চলে গেছে, যার কারণে সাইজটা বড় হয়ে গেছে। এখন আমরা ডেট ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, ঠিক আছে। এবার আমরা সেলের ক্ষেত্রেও তাই করি। সেলসের ক্ষেত্রে আমরা এটা ক্লিক করি, করার পর এখানে কলাম ভিউতে যাই, এটাকে আমরা বানিয়ে দিই 8 বানানোর পর ওকে ক্লিক করি। দেখেন এখানে সেল প্রাইসটা চলে আসছে সামনে। তো এভাবে আমরা কি করতে পারি, সেল আর রো এগুলোকে তাদের লেন্থ অনুযায়ী এবং হাইট অনুযায়ী বাড়াইতে পারি যতটুকু আমার ডেটা হয়, ঠিক আছে। আর ডিফল্ট উইথ, এই যে আমরা যদি অল সিলেক্ট করি আর এখান থেকে ক্লিক করে ডিফল্ট উইথে ক্লিক করি, তাহলে আমাদের যে ডিফল্ট উইথ ছিল যেটা আমরা শুরুতে পাই, সেই বা আমরা যে ডিফল্ট উইথটা রাখতেছি সেটা হয়ে যাবে। মানে আমরা এখন যেভাবে রাখতেছি এটা এখন থেকে ডিফল্ট উইথ হয়ে যাবে। মানে এখন থেকে আমরা এই ডেটাতে ঢুকলে এই উইথটাই পাবো, ঠিক আছে। কিন্তু আমরা এটা করি না, আমরা নর্মালি এটাকে ফরম্যাটই করে রাখি, ঠিক আছে। কলাম উইথটাকে আমরা একটু বাড়িয়ে দিই, কত রাখবো আমরা 8 দিয়ে দিই, 8 করে ওকে ক্লিক করি, তাহলে আমাদের সবগুলো অটোমেটিক হয়ে যাবে, অটোমেটিক সেট হয়ে যাবে। তারপর দেখেন কলম উইথ দেখলাম, এবার হাইড আনহাইড এখানে একটা অপশন আছে। আচ্ছা, এই রো আর হাইডের আরেকটা ম্যাজিক্যাল স্টেপ আপনাদের দেখাই। দেখেন এই যে কলামটা আমরা ছোট করে দিলাম, করলাম না। এবার এটাকে বড় করতে হলে আপনাকে এখানে গিয়ে মার্ক দিতে হবে। সবচেয়ে ইজি স্টেপ হচ্ছে রো অথবা কলামের লেন্থ বাড়াতে হলে এই যে রো আর কলামের যে এই নাম্বারগুলো আছে, এই যে এখানে যে হেডিংসগুলো আছে, এই হেডিংগুলোর পাশে দেখেন পাতলা পাতলা একটা ঝাপসা দাগ আছে, তাই না। এখানে আমাদের মাউসগুলো নর্মালি এইভাবে থাকে, বাট এইখানে আনলে আমাদের মাউসগুলো কি হয়ে যায়, দুইটা অ্যারোতে হয়ে যায়, রাইট অ্যারো আর লেফট অ্যারো, এই দুইটা অ্যারোতে ভাগ হয়ে যায়। তখন আমরা কি করব, মাউসের লেফট বাটনটা এই যে রাইট অ্যারো হওয়ার পর এনে সিলেক্ট করব, মাউসের লেফট বাটনটা ক্লিক করে আমরা মাউসটাকে একটু ডান দিকে চাপালে কি হবে, উইথটা বেড়ে যাবে। তো এভাবে আমরা কি করতে পারি, উইথ বাড়াতে কমাতে পারি। ক্লিয়ার? এভাবে আমরা উইথ বাড়াতে কমাতে যেগুলো ইচ্ছা সেগুলো আমরা উইথ বাড়াতে কমাতে পারবো। আর রোয়ের হাইটের ক্ষেত্রে সেম রো নাম্বারের কাছে নিয়ে এসে এভাবে ধরে রোয়ের হাইটগুলো কমাতে বাড়াতে আমরা পারবো। ক্লিয়ার? এটাই হচ্ছে আমাদের ফরম্যাট করার ইজি উপায় মাউসের মাধ্যমে। আচ্ছা, তারপর এখানে দেখেন হাইড আর আনহাইড আছে। আপনারা চাইলে রো, কলাম, শিট এগুলোকে হাইড এবং আনহাইড করতে পারবেন, ঠিক আছে। হাইড মানে কি, ধরেন আপনার পাসওয়ার্ড লেখা আছে বাট আপনি অডিয়েন্সকে দেখাতে চাচ্ছেন না, প্রজেক্টরের মাধ্যমে আপনি শিট দেখাচ্ছেন বাট এই সেল প্রাইসটা আপনি দেখাতে চাচ্ছেন না, তাহলে আপনি এখানে ফরম্যাটে এসে ক্লিক করবেন, ক্লিক করে এখানে হাইডে ক্লিক করবেন, হাইড কলামে ক্লিক করবেন, এই কলামটা হাইড হয়ে যাবে। এই দেখেন এখানে মাঝখানে কলাম আছে বাট এটা হাইড হওয়া, ঠিক আছে। আমরা যদি আবার এটাকে টান দিয়ে বড় করি তাহলে এটা আবার আনহাইড হয়ে যাবে, ঠিক আছে। অথবা আপনি যদি এটাকে এভাবে রেখে এটাকে সিলেক্ট করে আবার যদি আনহাইড করতে চান হাইডে যাবেন, এই যে আনহাইড কলাম করবেন, আনহাইড হয়ে যাবে। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের হাইড আর আনহাইডের কাজ। শিটও সেম, আপনি চাইলে শিটও হাইড আনহাইড করতে পারবেন, এখানে অপশন আছে, ঠিক আছে। এই যে এখানে অপশন আছে হাইড শিট আর আনহাইড শিট, ঠিক আছে। তারপর দেখেন রিনেম অপশন আছে, আপনি চাইলে যে কোনো শিট রিনেম করতে পারবেন। এখানে ক্লিক করে আপনি চাইলে যে কোনো শিট রিনেম করতে পারবেন। কীভাবে, আপনি যে কোনো শিট একটা সিলেক্ট করবেন, করার পর ফরম্যাটে এসে ক্লিক করবেন, ফরম্যাট থেকে রিনেম শিটে ক্লিক করবেন, এখানে শিটটা রিনেম অপশানে চলে আসছে। এটাকে আমি যদি দিয়ে দিই সেলস রিপোর্ট, তাহলে আমরা কি করতে পারতেছি, এখন সেলস রিপোর্ট এটার নামটাকে চেঞ্জ করতে পারতেছি। এন্টারে ক্লিক করব, আমাদের রিনেম হয়ে যাবে শিটের নামটা, ঠিক আছে। আমরা চাইলে আরও এখানে কপি আছে, মুভ অর কপি শিট, আপনার কপি করে মুভ করতে পারবেন। ট্যাব কালার, এইগুলাকে ট্যাব বলা হয়, এগুলো প্রত্যেকটাকে ট্যাব বলে। এই ট্যাবগুলোকে আপনি কি করতে পারবেন, কালার করতে পারবেন নিজের মতো করে। এই যে ট্যাব কালার এখানে আছে, আপনি চাইলে এখানে ক্লিক করেন, ক্লিক করে সেখানে যে কোনো একটা কালার নেন। ধরেন এখানে আমি একটা কালার দিলাম, এই যে দেখেন ট্যাবের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, একটু কালারটা কি হয়েছে, এই যে দেখেন এবার ট্যাবের কালার কি হয়েছে, চেঞ্জ হয়ে গেছে। এই ট্যাবের কালারটা ব্লু হয়ে গেছে, ঠিক না। আমরা যখন অন্য শিটে যাচ্ছি তখন এই ট্যাবের কালারটা ব্লু দেখাচ্ছে। আচ্ছা, এই ট্যাবের শিট 2টাকে আমরা একটু কালার করি, ট্যাব কালারে ক্লিক করি, তারপর এখান থেকে সেটাকে আমরা গ্রিন করে দিই, ঠিক আছে। এবার আমরা এখানে যাই, দেখেন এটা গ্রিন হয়ে গেছে। তো এভাবে আমরা কি করতে পারি, ফরম্যাট দিয়ে ট্যাব কালার করতে পারি। বাকি এখানে প্রোটেক্ট শিট আছে, লক সেল আছে, এগুলো আপনারা নিজেরা প্র্যাকটিস করে দেখতে পারেন। এটা প্রোটেকশনের উপরে লেখা আছে, আপনারা চাইলে একটু গুগল করতে পারেন, আর একটু দরকার পড়লে আপনারা চ্যাটজিপিটি দিয়ে এগুলো রিসার্চ করতে পারেন যে এগুলো আসলে কি। আমি এগুলো আপনাদেরকে দেখাবো না এখানে, কারণ আমি এটা আপনাদেরকে সিকিউরিটি অপশানে দেখাবো, অর্থাৎ যখন আমরা সিকিউরিটি পার্টটা করব যে আমাদের এক্সেল কীভাবে আমাদেরকে সিকিউর করতে হয়, তখন আমি এটা আপনাদেরকে দেখাবো। আপনারা চাইলে এটা এখনও করতে পারেন, আমি লাস্ট একটা ভিডিও অবশ্যই বানাবো এটা নিয়ে, ঠিক আছে। ওকে, তো এই হচ্ছে আমাদের পুরো সেল সেকশনটা। এর ভিতরে যা যা আছে আমি একদম বিস্তারিত বলেছি আপনাদেরকে, এর বাইরে আসলে আর কিছুই নেই। নর্মালি এর বাইরে যদি কিছু থাকে তাহলে কিছু ট্রিক অপশন আছে, এগুলো আপনারা করতে পারবেন। যেমন এইগুলো সব আমি যদি ছোট করি,
সব আমি ছোট করার পর এখানে ক্লিক করলাম, এখানে ছোট করলাম, এটাকেও ছোট করলাম, করার পর আমি যদি অল সিলেক্ট করি আর যে কোনো একটাতে এনে আমি যদি লেফট বাটন মাউসের লেফট বাটনটাকে ডাবল ক্লিক করি, তাহলে এটা অটোমেটিক নিজেদের সবগুলো অটোমেটিক নিজেদের সেকশনে কি হবে, নিজেদের লেন্থ অনুযায়ী বড় ছোট হয়ে যাবে। জাস্ট এগুলোই একটু ম্যাজিক্যাল স্টাফ, বা আর কি কিছু না, এর থেকে বেশি আর কিছু না। কিছু শর্টকাট থাকে, এর থেকে বেশি আর কিছুই থাকে না, ঠিক আছে। বাকি এখানে যা ডেটা ছিল আমি সব আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। ক্লিয়ার? আচ্ছা, এই হচ্ছে আমাদের সেলস অপশানের সবগুলো পার্ট, ঠিক আছে। তো এইটুকু আপনারা প্র্যাকটিস করবেন, কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। তো এই ভিডিওতে এই পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং ফ্রেন্ডদের মাঝে স্প্রেড করে দেবেন। ধন্যবাদ সবাইকে।